শুভ দুপুর সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মধুমিতা। আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নেই, কিন্তু আমার কদিন ধরেই আমার মন একটা ব্যাপার নিয়ে ভীষণ মনটা খারাপ হচ্ছে। তো তো ভাবছিলাম কি করব, ভিডিও করা উচিত হবে কি না। তো এখন একটু ইন্সপিরেশন পেলাম। তো না, কেউ আমাকে বলেও নি যে ভিডিও করার জন্য। আর আমি সত্যি কথা বলতে কারোর কথা শুনে কিছু করিও না, যেটা নিজে ঠিক মনে করি সেটাই করি। তো আমি যেটা নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে, আমাকে খুব কম মানুষজনই চেনে। আমি অত ফেমাস নই ইউটিউবে, খুব সামান্য একজন মানুষ। তো আমি যাদের নিয়ে বলতে এসেছি তারা অনেক ফেমাস। তো আমি তাদের নাম বললে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমি আজকে বলতে এসেছি সন্দীপ আর টিনার ব্যাপারটা নিয়ে। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো সন্দীপ আর টিনার কী হয়েছে না হয়েছে, কি চলছে কি না চলছে। তো আমি জানি না, অবশ্যই মন থেকে চাই যে টিনা সন্দীপ শুনুক, আমার কথাগুলো একটুখানি শুনে দেখুক। তো জানি না, ঈশ্বর যদি চান অবশ্যই ওর কাছে পাঠিয়ে দেবে। আর আমার যেটা মনে হচ্ছে, মানে আমার মন থেকে না এটা ভীষণ কদিন ধরেই সাড়া দিচ্ছে যে হয়তো আমার এটা কেউ ওদের এটা বলছে কি না আমি জানি না, কিন্তু সবাই ভেঙে দেওয়ার কথা, মানে ওদের বিবাহিত লাইফটা ভেঙে দেওয়ার কথা, ছেলেটাকে কার কাছে রাখবে কি করবে সেইগুলো নিয়ে বলছে সবাই। তো আমার চোখে পড়েনি যে কেউ বলছে যে তোমরা সব ঠিক করে নাও। হয়তো বলছে, আমি আবার বলছি আমি হয়তো চোখে দেখিনি, আমি হয়তো দেখতে পাইনি। তো যাই হোক, আমার একটুখানি আমি বলবো টিনা বোনকে আর সন্দীপ ভাইকে। ওদের আমি অনেক দিন আগে থেকেই চিনি। আমি তোমার কী নাম, টিনা সন্দীপের দিদি, ভুলে যাচ্ছি নামটা। যাই হোক, ওর ব্লগ দেখেই কিন্তু একটা সময় আমাদের কাটতো। খুব সুন্দর ব্লগ বানাতো, খুব খেটেছে চ্যানেলের জন্য, প্রচুর কন্টেন্ট, সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে আজকে এক জায়গায় এসছে, নাম করেছে বা সাকসেসফুল হয়েছে, ভীষণ ভালো লাগে। সৌমালি। তো সেই থেকেই আমি সন্দীপকে তারপর থেকে চিনি, যখন ওরা সন্দীপ আর টিনা যখন চ্যানেল খুললো। আমরা যখন ইউটিউবে আছি এগুলো আমরা জানবই। তো যাই হোক, সন্দীপ আর টিনার খুব সুন্দর একটা সংসার ছিল। টিনা মেয়েটাকে আমার ভীষণ মিষ্টি লাগে, খুব ভালো লাগে, ভালো মেয়ে। আর ওদের মানে ফ্যামিলিটাকে দেখলেই আমার ভীষণ ভালো লাগতো যে ওরা কত সুন্দর একসাথে মিলেমিশে থাকে। তো যখন দেখেছি যে ওদের একটা কিছু হয়েছে, ওরা ছেড়ে চলে গেছে, তখন ভীষণ খারাপ লেগেছে। আর এখন আরও খারাপ লাগছে যে বাচ্চাটা এর মধ্যে সাফার করছে। যেই শিশুটা তার মনের ভিতরে কি চলছে সে কিন্তু কাউকে শেয়ার করতে পারছে না। হয়তো বড়রা, সন্দীপ বলছে ওর মনের কথা কাউকে, বা টিনা বলছে কাউকে মনের কথা, কিন্তু শিশুটি যে কি চাইছে সেটা কিন্তু হয়তো উপরে উপরে হ্যাঁ বাবা মা কিছু বলছে, কিন্তু ওর মনের ভেতরে ব্যাপারটা না কেউ বুঝতে পারছে না ওর ভেতরে কি চলছে। তো আমি যেটা বলতে আসলাম, দেখো আমি বলতে পারি, শুনবে কি শুনবে না সেটা অবশ্যই তোমাদের ব্যাপার। আমি এই ভিডিওটা তোমাদের টিনা আর সন্দীপ ভাই দুজনের জন্যই করছি। টিনা আমার থেকে তুমি অনেক ছোট। তো আমি বলতে চাই যে তোমরা তোমরা ছাড়াছাড়ি একটা, এখনও তোমাদের ডিভোর্স হয়নি বা বাচ্চাটাকে নিয়েও কিছু সেপারেশন হয়নি। তো আমি তোমাদের একটুখানি বলছি যে তোমরা আরেকবার একটু ভেবে দেখো, বাচ্চাটার জন্য অন্তত আরেকবার একটু ভেবে দেখো, তোমরা এই সেপারেশনটা করো না। কারণ কি জানো তো, একটা বাচ্চা কখনোই কোনো মানে বাবা মার কাছেই সে সব থেকে বেশি ভালো থাকে।
এটা কখনোই হতে পারে না যে কেউ বাবার কাছে ভালো আছে বা কেউ মায়ের কাছে ভালো আছে। তোমরা যদি ভেতর থেকে খুব মানে কোনো বড় এরকম ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তারা যদি মন খুলে তোমাদের কাছে কাউকে বলতে পারে, তো তোমরা জেনে দেখো, যাদের এরকম সেপারেশন হয়েছে, কোনো বাচ্চা সে শুধু বাবার কাছে আছে বা শুধু মায়ের কাছে আছে, তাদের দেখতে পারো, জানতে পারো যে একটা বাচ্চা কিন্তু তখনই ভেতর থেকে খুব সুখে আনন্দে বাঁচতে পারে, বড় হতে পারে, যখন সে তার বাবা মার কাছে থাকে, বাবা মার মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকে, তখনই কিন্তু একটা সন্তান সুন্দর করে বড় হয়। তো টিনার কথা আমি বলবো, টিনাকে আমি বলবো যে তুমি যাই ওর যা দোষ থাকে গুণ থাকুক, সন্দীপের যাই দোষ থাকে গুণ থাকুক, সেটা দেখো যখন তুমি বিয়ে করেছো তখন তোমার ভাবা উচিত ছিল যে আমি কাকে বিয়ে করছি বা কিছু, ঠিক আছে। এখন বিয়ে করার পর যখন একটা বাচ্চা শিশু এসে যায়, তখন কিন্তু আর কোনো দিকে চিন্তা করার সময় থাকে না, করা উচিতও না। কারণ বাচ্চাটা হচ্ছে তোমরা নিজে থেকেই তোমরা বাচ্চাটা দুজনের, তো বাচ্চাটাকে যখন এনেছো তোমাদের দুজনের মাঝে তোমাদের লাইফে বিবাহিত জীবনে যখন এসছে, তখন আমার মনে হয় যে তোমাদের বাচ্চাটাকে নিয়েই থাকা উচিত। বাবা কি খারাপ ভালো, সন্দীপ খারাপ কি ভালো, বা টিনা খারাপ কি ভালো, এগুলো তোমাদের দুজনেরই এখন আর দেখার কিন্তু জায়গা নেই, দেখা উচিতও নয়, ঠিক আছে। কিচ্ছু না, ঠিক আছে। ওরকম তোমাদের একটা অনেক দিন যেহেতু একটু গ্যাপ হয়ে গেছে, সেই জন্য মনে হচ্ছে যে না আর কিছুতেই, আমি জানি, আমি বুঝতে পারি যে কি চলছে তোমাদের মনে, না ওই মানুষটার সাথে ঘর করা যায় না, তো দুজনই এটা ভাবছো, কিন্তু এই দুজনই তো একদিন দুজনকে খুব ভালোবেসে সব কিছু করে ছিলে, তাই না? যদি কিছু ভুল ত্রুটি হয়েও থাকে, সেটা কে এক সাইডে রেখে আমার মনে হয় আমার অনুরোধ যে তোমরা আবার বাচ্চাটাকে নিয়ে তোমরা আগে যেরকম সুন্দর ছিলে, শাশুড়ি মা শ্বশুরমশাই তোমরা সবাই সেরকম তোমরা থাকো। কেন কি একটা মেয়ের একটা বাচ্চার কখনোই বাচ্চা তার বাবা মাকে ছেড়ে যতই ঠাকুমা দাদু ভালোবাসে, নিশ্চয়ই সন্দীপের বাবা মা খুব ভালোবাসে, তা সত্ত্বেও কখনোই ভালো থাকতে পারে না। একটা বাবা মা কে ছেড়ে একটা সন্তান কখনোই ভালো থাকতে পারে না। আর আরও একটা কথা বলবো, অনেকেই আমি শুনি, মানে আমি খুব একটা ভিডিও দেখার সময় পাই না অ্যাকচুয়ালি, তবু আমি যা টুকটাক দেখেছি তা থেকে বলছি যে অনেকেই বলে যে টিনা টিনার কোথায়, টিনা তো বিন্দাস আছে। কিন্তু এটা আমি মা হয়ে বলছি, বা তোমরা যারা মা আছো, একবার একটুখানি ঠান্ডা মাথায় শান্ত হয়ে একবার ভেবে দেখো, ভিডিওতে কিন্তু আমরা ব্লগিংয়ে কিন্তু আমরা যা দেখাই যা করি সেগুলো কিন্তু আমাদের উপরের থাকে, আমাদের এই ভেতরটায় কি চলছে এটা কিন্তু আমরা দেখাতে পারি না। তো আমি দেখেছি টিনার ভেতরটা যে কতটা কষ্ট যাচ্ছে সন্তানকে ছেড়ে। হ্যাঁ, ও একটা ইগোর মধ্যে রয়েছে, যেতে পারছে না, সেই জন্যই এরকমভাবে রয়েছে। আর সন্দীপ মানে ওদের দুজনের মধ্যেই একটা তিক্ততা এসছে, সেই জন্যই ওরা এইভাবে রয়েছে। কিন্তু ওরা কেউই কিন্তু ভালো নেই, সন্দীপও ভালো নেই, টিনাও ভালো নেই, ঠিক আছে, থাকতে পারে না। কারণ একটা এত বছর যখন একটা মানুষের সাথে সময় বিয়ে হলো, এত বছর সাংসারিক জীবন কাটিয়েছে, তখন কখনোই কেউ ভালো থাকতে পারে না। সন্দীপও ভালো নেই, আর ভালো নেই বলেই হয়তো ও ভালো কিছু বাইরের কিছু খুঁজছে, সেরকম আমি কারোর জন্য বলছি না। টিনাও হয়তো তাই, যে ভেতর থেকে যেহেতু ভালো নেই, দুজনকে ছেড়ে, স্বামী বাচ্চা ছেড়ে, সেই জন্য হয়তো বাইরে শান্তি খোঁজার জন্য কিছু ভুল পদক্ষেপ হয়তো নিয়েছে, আমি জানি না। আমি বলছি বারবার, আমি কারোর সম্বন্ধেই কিছু জানি না, কারণ আমি তো ওর পরিবার নই, তাই না? আর যারা আলোচনা করে তারাও পরিবার নয়। আমরা দূর থেকে অনেক কিছু বলতে পারি একটা মানুষের নামে, 100টা আমরা বাজে কথা বলতে পারি, কিন্তু আসল সত্যিটা কিন্তু ওরাই জানে। তো যেটা আমার মনে হয় যে যতই যা কিছু হয়ে হোক, ভেতরে কিন্তু ওদের কেউই ভালো নেই ওরা। তো সেই কারণে আমি বলবো, এই কোর্ট কাছারি এসব না করে একটুখানি ভেবে দেখো যে
একসাথে কি থাকা যায় না? একসাথে কি সবাই মিলে আবার থাকা যায় না? কিছুই না, কিচ্ছু না, বিশ্বাস করো। একটাবার তোমাদের যে কোনো কাউকে একটাবার একটা পদক্ষেপ নিতে হবে যে আমি যাব, আমি গিয়ে সরি বলবো। একজনকে, যে কোনো একজনকে একটুবারের জন্য বলতে হবে, ঠিক আছে? এটা খুব দেখবে, ওটা যখন তুমি করতে পারবে তখন কতটা শান্তি লাগে, কতটা ভালো লাগে। তো সেই জন্যই বলবো, যে কোনো একজন একটু মাথা ঠান্ডা করে সন্তানের দিকে তাকিয়ে, তোমাদের কিষাণু বাচ্চাটার দিকে তাকিয়ে তোমরা আবার এটা একসাথে থাকো। শোনো, একটা সংসার ভাঙতে বা ভাঙার জন্য অনেকে ইন্ধন দিতে পারে। সংসারটা তোমাদের দুজনের। কেউ কিন্তু তোমাদের যতই বলুক, যতই উস্কাক বা উস্কাক মানে কেউ, তারাও হয়তো একদিক দিয়ে তারা ভালোই চাইছে, কিন্তু যতই হোক তবুও সংসারটা কিন্তু তোমাদের ভাঙছে, তোমাদের কিন্তু বাচ্চাটার ক্ষতি হচ্ছে। যারা ভিডিও করছে বা তোমাকে বলছে, যারা যে এগুলো করবে, মানে ছেড়ে দাও, টিনাকে ছেড়ে দাও, টিনা খারাপ, বা সন্দীপ, যারা টিনাকে বলছে সন্দীপ ভালো না, ছেড়ে দাও, তারা কিন্তু নিজেদের জীবনে, তারা কিন্তু সবাই খুব ছেলে মেয়ে সন্তান নিয়ে, সবাই কিন্তু স্বামী সন্তান নিয়ে ভালো আছে। হ্যাঁ, তো তারা তাদের কথা শুনো না, নিজেদের কথায় কাজ করো। নিজেদের কথাটা একবার ভাবো, নিজের সন্তানের কথা ভাবো। একটা সন্তান, তোমরা আরও ভালো ভালো জায়গায় গিয়ে খোঁজ নিয়ে নাও, জেনে নাও। আমি উকিল, কোর্ট কাছারি উকিলের ওখানে গিয়ে আমি খোঁজ নিতে বলছি না। কোনো ভালো মানুষ, কোনো মহারাজ বা কোনো ইসেতে তোমার সাইট, দূর বাবা, কোনো যারা কাউন্সেলিং করেন তাদের, বা কোনো ভালো বড় মোটিভেশন কোনো চ্যানেল, মানে কেউ পার্সন, সেরকম কাউকে তোমরা জিজ্ঞেস করে নাও যে একটা সন্তান কখনোই তার বাবা মাকে ছেড়ে ভালো থাকতে পারে না, বা হয় শুধু বাবার কাছে ভালো থাকতে পারে না, শুধু মায়ের কাছে ভালো থাকতে পারে না। আর কিষাণু তো খুব ছোট্ট, ও তো বলতেও পারে না। ওর ভেতরে যে মায়ের জন্য হাহাকার হচ্ছে না, এটা তোমরা বুঝতে পারছো না। ওর ভেতরেও মার জন্য হাহাকার হচ্ছে, আর ও যদি মায়ের কাছেও থাকতো, ওর বাবার জন্য হাহাকার হতো। আমি আমার ভীষণ এক্সপিরিয়েন্স থেকে বলছি। দেখো, সব কিছু তো আমরা আমাদের লাইফটা সোশ্যাল মিডিয়ায় করতে পারি না, কারণ আমরা কাউকে সুযোগ দিতে পারি না যে তারা আমার সম্বন্ধে কিছু বলুক বা আমার ফ্যামিলির সম্বন্ধে কিছু বলুক। শুধু এইটুকু তোমাদের বলছি যে আমার লাইফে এমন অনেক পরিস্থিতি গেছে যেখানটায় আমার জায়গায় অন্য কেউ থাকলে অবশ্যই ডিভোর্স নিত। কিন্তু আমি কিন্তু অনেক কিছু তোমরা মানে কখনো পার্সোনালি যদি যোগাযোগ করো তখন আমি হয়তো বলবো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি এটা নিয়ে বলতে চাই না। কিন্তু আমি কিন্তু অনেক কিছু সহ্য করে আমার দুই মেয়ের জন্য কিন্তু আমি এখানে রয়েছি। মানে আমার আমি ডিভোর্স বা সেপারেশন এসব কিছু আমি করিনি। আমাদের যখন একটা সন্তান হয়ে যায় তখন আর আমাদের নিজেদের চিন্তা করার জায়গা থাকে না। আমাদের নিজেদের সুখের চিন্তা আমরা ততক্ষণ অবধি করতে পারি যতক্ষণ আমাদের সন্তান না আসে। সন্তান যদি এসে যায় তারপরে কিন্তু আর আমরা নিজে কি পেলাম না, বা আমাকে কে কী করলো, ওগুলো কিন্তু নিয়ে আর ভাবনা চিন্তা করা উচিত না। যদি টিনা বা সন্দীপ কেউ ভুল করে থাকো, সেটা ঠিক আছে, ভুল মানুষ মাত্রই হয়, সেটা থেকে বেরিয়ে আসো। এখনও অনেক বড় ভুলের থেকে অনেক সারা জীবন তোমরা দেখো, ভাঙতে কিচ্ছু সময় লাগে না, ঠিক আছে? জুড়ে থাকাটাই হচ্ছে চ্যালেঞ্জ। আর জুড়ে থাকলে তার যে একটা আলাদা শান্তি, তার মধ্যে এমন নয়, তার মধ্যে কি ঝগড়া হয় না, অশান্তি হয় না? নিশ্চয়ই হয়। সব ঘরেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কিন্তু সেটা কিন্তু অনেক মিষ্টি থাকে, অনেক থাকে। এখন ঝগড়া হলো, আবার মিটিয়ে নিল, ঠিক আছে? এটা সেরম এত কিছুও হয়নি যে যার জন্য তোমাদের ডিভোর্সের পর্যায়ে পড়ে চলে যেতে হয়। এটা সামান্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর তার মধ্যে যেহেতু ইউটিউব চ্যানেলে নানান দিক থেকে আরও সবাই নেগেটিভ ওপিনিয়ন দিয়েছে, সেই জন্য ওরা সেইভাবে বুঝতে পারেনি, সেই জন্য এতটা গ্যাপ হয়ে গেছে। তো আমি সন্দীপকে বলবো, তুমি আমার নিজের ভাইয়ের মতো, আমার ভাইয়ের মতোই জন্য বলেই তোমাদের জন্য খারাপ লাগছে, সেরকমই ভাবি তোমাদেরকে। আমি সোমালিকেও ভীষণ ভালোবাসি আর তোমাদেরকেও ভীষণ ভালোবাসি। তো সেই জন্যই বলছি, তোমরা একটুখানি ভেবে দেখো যে আবার একসাথে তোমরা হয়ে যাও, ঠিক আছে? এই উকিল কোর্ট কাছারি এগুলোতে না অনেক বেশি টেনশান, যার থেকে
তোমরা সেখান থেকে আরও অনেক বেশি সহজ যে তোমরা একসাথে করে নিতে পারো। আর আমারটা ভীষণ খারাপ লাগে যে সন্দীপ এখন ভালো হয়েছে, আগে যতটা কষ্টে ছিল ওরা, এখন একটা সুন্দর বাড়ি করেছে, সব কিছু করেছে। এখানে কিন্তু টিনার কিন্তু অনেকটাই অবদান আছে। টিনা এত বছর তোমার সংসারে ছিল, তোমার সংসার থেকে সুন্দর করে গুছিয়ে সব কিছু করেছে। তো এখন তোমার সুখের সময় কিন্তু ওকে যদি তুমি যেভাবে সরিয়ে দিতে যদি চাও তোমরা, তাহলে কিন্তু এটা তোমাদের ইসের জন্য ভালো হবে না। ওর কোথাও না কোথাও দুঃখ কোনো মানুষেরই না, ওর বলে না, কোনো মানুষেরই কোথাও না কোথাও হায় যদি লাগে, সেটা কিন্তু কারোর জীবনের জন্য ভালো হয় না। কারোর চোখের জল যদি তোমার জন্য পড়ে, সেটা কিন্তু ভালো হয় না। ঠিক আছে, এটা তুমি ভালো মতোই জানো যে আমরা জানছি, বুঝেছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি, মানে তোমাদেরকে বোঝাচ্ছি, বলছি দেখো আমি একটা কি করতে পারবো, আমি তোমাকে এটাই করতে পারি, বলতে পারি যে তোমরা খুব সহজ একটুখানি যে কোনো একজন গিয়ে বাচ্চাটাকে নিয়ে গিয়ে সন্দীপও যেতে পারো, কেউ ছোট হয়ে যায় না, কেউ নত হলে ছোট হয়ে যায় না। পড়াশুনো তো নিশ্চয়ই করেছো, বড় বড় মনীষীদের নিশ্চয়ই বাণী শুনেছো। ঠিক আছে, এই অবধি যা হয়েছে, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, এতে তোমাদের আরও ভালোবাসা বেড়ে যাবে। আমি বলছি তোমরা যে কোনো কেউ একজন দাও, যে যাবে সেই দেখবে পরে বলতে পারবে যে হ্যাঁ দেখো আমাদের সুন্দর লাইফের জন্য আমিই ছিলাম, আমিই গেছি, আমি তোমার হাত ছেড়ে যাইনি, যত কিছুই হয়েছে আবার আমি তোমার কাছে ফিরে এসেছি। তো এটা যখন করবে তখন বুঝতে পারবে যে কতটা শান্তির, ভেতর থেকে কতটা শান্তি পাবে। আমি জানি যে সন্দীপ টিনাকে ছেড়ে ভালো নেই, প্লাস কিষাণুও মাকে ছেড়ে ভালো নেই, আর টিনাও সন্দীপ আর কিষাণু বা শ্বশুরবাড়ির লোকজনকে ছেড়ে ভালো নেই। যতই আমরা উপরে যেগুলো দেখাই ভিডিওতে, সেগুলো আমাদের হাসি মুখে ব্লগ করা, এটা আমাদের একটা টাইটেরিয়া। ঠিক আছে, আমরা সবসময় ঘ্যান ঘ্যান করে আমাদের দুঃখের কথা আমাদের বলতে পারি না, কিন্তু যারা দেখবে বেশি হাসি খুশি থাকে তাদের ভেতরটাও কিন্তু ততটাই পড়ে। ঠিক আছে, এমন নয় যে সে হাসি খুশি থাকছে মানে তার ভেতরে কষ্ট হয় না। তো টিনা হয়তো মুখে বলে না, কিন্তু ওর কিন্তু ছেলের জন্য অবশ্যই কষ্ট হয়। একটা মা হিসাবে সবাই, তোমরা যারা মা বা সন্দীপের মাকেও বলবো, মাও যদি ভাবে যে আমার সন্তানকে ছেড়ে কি আমি ভালো থাকতাম, তাহলে টিনা কী করে ভালো থাকবে? কোনো মা পৃথিবীতে এমন নেই যে এরকম হতে পারে, সন্তানের কে ছেড়ে ভালো থাকতে পারে। অনেক কিছু হয়, আমরা জানি অনেক দুর্ঘটনা ঘটে, সেগুলো হয় তারা কোনো মানসিক পেশেন্ট, বা তারা হয়তো অবশ্যই মানসিক পেশেন্ট, মানসিক মানে সাইকোলজি এটাই বলে যে যদি এমন কোনো মা হয় যে খুব বাজে কাজ করে ফেলছে, তাহলে সন্তানের ক্ষতি করে ফেলছে, তাহলে সে কিন্তু সুস্থ মানুষ নয়। তো এরকম এমনি নর্মালি কিন্তু কোনো মা এমন হয় না যে তার সন্তানকে ছেড়ে সে ভালো থাকবে। টিনাও ভালো নেই, তো কিছুই না, যে কোনো হয় সন্দীপ বা টিনা, যে কেউ একজন চলে যাও, গিয়ে একটুখানি ক্ষমা চেয়ে নাও না সবার কাছে যে যা করেছি ভুল করেছি, চলো আমরা একসাথে থাকি। দেখবে একটাও তোমার মেসেজ, কারোর কথা আশেপাশে শুনো না, লাইফটা তোমাদের, তোমরাই সুখে থাকবে, ভালো থাকবে। আর কিষাণুরও শোনো, একটা কিছু হওয়ার পরে যখন বাচ্চা বড় হবে না, তখন কিন্তু তাকেও অনেক অপমানিত হতে হয়। আমরা ডিভোর্সটা খুব সহজে নিয়ে ফেলি, কিন্তু তাদেরও কিন্তু শুধু ডিভোর্স যে নেয় তাকে শুনতে হয় না, সন্তানদের আরও বেশি করে শুনতে হয়। ঠিক আছে, তো আমার মতে বলে যে যারা ডিভোর্স নেয় তারা আগে তাদের ঠিক করা উচিত, একটা বিয়ের সময়, বিয়ে করার আগে ভাবা উচিত। তারপরে অ্যাকচুয়ালি বিয়েটা কিন্তু সেটাই, যেটা তুমি যেরকম সেরকমই আমি তোমাকে অ্যাকসেপ্ট করি, এটাই কিন্তু বিয়ের আসল বিষয়। তো বিয়ে হলো, সব কিছু হলো, তারপরে একে অপরকে খারাপ লাগা শুরু হলো, এটা বিয়ে নয়, আর এটা বিয়েও নয়, আর এটা মনুষ্যত্বের কাজও নয়। তো সেই জন্য বলবো সব কিছু একটুখানি আরেকবার ভেবে দেখো। আর সন্তান যতদিন না 20 বছর বয়স অবধি হয়, আমাদের এটা একটা
এটা আমাদের মানা উচিত প্রত্যেকটা বাবা মারই, যে সন্তান যতদিন না সন্তান যখন তুমি জন্ম দিয়েছো বাবা মা দুজনে মিলে, তার 20 বছর বয়স অবধি তোমাকে তার দায়িত্ব পালন করা উচিত, করা কর্তব্য। যখন তখন ইচ্ছে হলো আমার আর তাকে ভালো লাগছে না, ডিভোর্স, তো এটা সমাজে হয়তো অনেক সহজ করে ফেলেছে, কিন্তু এটা এটা কিন্তু কোনো সন্তানের জন্য ভালো হয় না, বা কোনো ফ্যামিলি বা বিবাহিত সম্পর্কের জন্য ভালো হয় না। হাজার সন্দীপ অন্য কারোর সাথে থাকলেও ভালো থাকবে না, টিনাও অন্য কারোর সাথে থাকলেও কোথাও না কোথাও এই সম্পর্কটার মধ্যে থেকেই যাবে যে আমরা এরকম ছিলাম, এই ছিলাম, আমার বিবাহিত আমি আমার প্রথম এরকম আমি সন্দীপকে ভালোবেসে বিয়ে করেছিলাম, এইগুলো থাকবেই। সেরকম সন্তানেরও কিন্তু একটা সন্তানের কিন্তু আরও বেশি চাপ তাকে সমাজ থেকে শুনতে হবে যে তোর বাবা তো এরকম, তোর মা তো এরকম। তো সেই জন্য আমি বলবো আরেকবার তোমরা সন্তানটার কথা ভেবে একটু করো, স্যাক্রিফাইস না, এটা যে করবে তারপরে কিন্তু সে বুঝতে পারবে যে সে কতটা বড় মহান কাজ করেছে। একবার করলে তখন বুঝতে পারবে। তো সেই জন্য বলবো একটুখানি লজ্জা, একটু ইগোটাকে সাইডে রেখে কেউ একজন যাও, গিয়ে একটা সুন্দর তোমরা যেরকম আগে ছিলে ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করতে, সন্দীপ ওখানে গেছে বলতে, এই করতে সেইগুলো আমি আবার মানে আবার সেটা সব করো। এক সুন্দর সন্দীপ ঘর বাড়ি খুব সুন্দর সারিয়েছে। আমি সন্দীপের মধ্যে অনেক জায়গায় আমি সন্দীপের মধ্যে সৌমালি দিকে দেখতে পাই, যে সৌমালি দিয়েও এরকমভাবে সুন্দর ঘর পরিষ্কার সুন্দর গুছিয়ে রাখতে ভালোবাসতো। সন্দীপও এরকম ভীষণ ভালো ছেলে, আর অবশ্যই টিনাও খুব ভালো মেয়ে। তো তোমাদের দুজনকেই বলবো, যারা তোমাদের আশেপাশ থেকে বলছে, উকিল যেই বলো, যেখানে যাই বলো না কেন, সমাজসেবী যারাই বলো কেন, তাদের জীবনগুলো একবার ঝেঁকে দেখো তো। তারা কিন্তু তাদের জীবন কিন্তু সুন্দর স্বামী বাচ্চা নিয়ে কিন্তু রয়েছে। তোমার কিন্তু করছে, মানে তোমাদের যেহেতু তোমরা বলছো সেই জন্যই ডিভোর্সের জন্য তারা করছে, তারা ইচ্ছা করে করতে আসেনি। কিন্তু একটুখানি ভেবে দেখো, যারা তোমাদেরকে নিয়ে বলছে তারা কিন্তু দিব্যি ভালো আছে। তো সেই জন্য বলবো তোমরাও কারোর কথা না শুনে 5 মিনিট 10 মিনিট নিজের সাথে বসে কথা বলো, একা কথা বলে ভেবে ডিসিশান নিয়ে যে কোনো একজন এগিয়ে আসো। শোনো, আবার বারবার বলছি, ভাঙতে কিন্তু বেশি কিছু লাগে না, বেশিক্ষণ লাগে না, কিন্তু একবার ভেঙে গেলে কিন্তু সারা জীবনের মতো সব শেষ। তো সেই জন্য ভাঙার আগে 10 বার ভাবো। আমার লাইফটা তোমাদের যদি বলতাম, তাহলে তোমরা বলতে যে আমার কত ধৈর্য, আমি কিভাবে ধৈর্য ধরে আমি রয়েছি, ঠিক আছে? তো সেই জন্য আমি বললামই, আমি সেগুলো সোশ্যাল করতে চাই না, কারণ আমার যার সম্বন্ধে আমি বলবো, যাই বলবো, সেগুলো আমার লোকজন, আমার সন্তানের বাবা বা আমার ফ্যামিলি। তো সেই জন্য আমি সেগুলো নিয়ে বলতে চাই না। তো যেটা বললাম, তোমাদের যদি মনে হয়, যদি ঈশ্বর চান আমার কথা তোমাদের কাছে পৌঁছাবে, তো পৌঁছাবে, আর তোমরা সেটা একটুখানি ভেবে দেখো, ঠিক আছে? তো চলো, এই বলে অনেক অনেক ভালোবাসা দিলাম তোমাদের সবাইকে। সবাই খুব ভালো থেকো। টিনাকেও বলবো খুব ভালো মেয়ে তুমি, সন্দীপও খুব ভালো ছিল বলেই তো তোমরা একসাথে বিয়ে করেছিলে, একসাথে ছিলে এতদিন, দুজনকে ভালোবাসতে, পছন্দ করতে, সেই জন্যই তো। তো আরেকবার একটুখানি ভেবে দেখো, একটুখানি ভেবে একটু ইগো সরিয়ে তোমরা এক হয়ে যাও, যে কোনো একজন এসে মানে মিলে যাও। টিনাকেও বলতে পারি যে তুমি যদি তোমার সব কিছু নিয়ে তুমি যদি সন্দীপের বাড়ি চলে আসো, কে আটকাবে? এটা তো তোমারই বাড়ি। মানুষের নিজের অধিকার নিজেরই রাখতে হয়। তুমি চলে গেছো, রাগ করে চলে গেছো, ঠিক আছে, তো এখন আবার চলে আসো, ওটা তোমারই বাড়ি, কোনো অসুবিধা নেই। তো ওরা কি তোমাকে তাড়িয়ে দেবে? নিশ্চয়ই দেবে না। দেখো, কিষানে যখন মা বলে জড়িয়ে ধরবে, তখন আর কেউ তোমাকে তাড়িয়ে দিতে পারবে না। তাড়িয়ে দিলেই বা যাবে কেন? ওটা তোমার অধিকার ওই জায়গাটায়। তো আমি বলবো টিনা চলে যেরকম গেছো, সেরকম তুমিও চলে আসতে পারো। আর যদি কিষানুর বাবা শক্তিশালী মানে পাওয়ারফুল হয়, সন্দীপ যদি পাওয়ারফুল হয় মন থেকে, সেই যেতে পারবে যে মন থেকে স্ট্রং, মন থেকে যে যার অনেক বড় মন আছে, যে সব কিছু ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিতে পারে, সেই করতে পারবে এটা। তো দেখি
কি হয় না হয়। অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা আবার সব কিছু ঠিক করে সুন্দর একটা হ্যাপি ফ্যামিলির মতো থাকো। আমি দেখে সব থেকে ভীষণ খুশি হব। আমি কেন, সন্দীপের বাবা মাও খুশি হবে, টিনার বাবা মাও ফ্যামিলিও খুশি হবে। তো এই বললাম, আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও নেই, কিন্তু আমার কটা দিন ধরেই মনের মধ্যে চলছিল যে যেহেতু আমরা এগুলো নিয়ে তো আমরা মানে এগুলো নেগেটিভ কোনো কথা আমরা বলি না, তো তো ফোনটা বন্ধ হয়ে গেছিলো, সরি। তো সেই জন্যই বলবো যে খুব ভালো থাকো। আমরা যেহেতু করি না সেই জন্য সময়ও পাই না, তো সেই জন্য আজকে যেহেতু ভিডিও নেই তাই আমার মনে হলো যে আমাকে মন থেকে ভেতর থেকে সাড়া দিচ্ছে যে আমার হয়তো বলা উচিত, তো সেই জন্যই আমি বললাম। চলো, সবাই খুব ভালো থেকো।